শান্ত ব্রিটেন উত্তাল অভিবাসন বিরোধী আন্দোলনে সাম্প্রতিক সময়ে টমি রবিনসনের নেতৃত্বে ইডিএল এর ইউনাইট দ্য কিংডম র্যালির উত্তেজনা ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। বাড়ছে বর্ণবাদ, ইসলাম বিদ্বেষ আর ইমিগ্রেন্ট বিরোধী মনোভাব। লন্ডনের হিথ্রো এলাকায় বাংলাদেশি তরুণ ইখতিয়ার মৃধা তার মায়ের হিজাব নিয়ে এক শ্বেতাঙ্গ বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ করলে হামলার শিকার হন। গত 10 সেপ্টেম্বর সন্ধ্যায় আশফোর্ডের চার্চ রোডে এ ঘটনা ঘটে। সেদিন হিথ্রো বিমানবন্দর থেকে মা ও ছোট ভাইকে নিয়ে গাড়ি চালিয়ে পূর্ব লন্ডনের বাসায় ফিরছিলেন তিনি। আমি এটা ইগনোর করি নাই। আমি দূর থেকে শুনেছি, তখন যে আমি লোকটাকে কনফার্ম করে আমি বললাম যে what you said was really wrong and you really need to apologize. তো আমি তাকে মাফ চাইতে বললাম। সে আমাকে ইগনোর করে সে তার নিজের গাড়িতে গেল, আমাকে ফলো করে তার গাড়ি থেকে ইয়াতে নিয়ে আসছে। গাড়ি থেকে একটা বেসবল ব্যাট বের করে আমাকে স্ট্রেপ হিট করা শুরু করেছে, আমাকে থ্রেড দেয় নাই, স্ট্রেপ লাইক মারা শুরু করেছে। 10-12টা মারা আমার মাথায় হিট পড়েছে। এ ঘটনায় জড়িত শ্বেতাঙ্গ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলাম বিদ্বেষের শিকার নাহিদা আক্তার জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার আতঙ্কিত। আমি এখন নিজে অনেক আতঙ্কে আছি, যেহেতু আমার ছেলেরা এখন বাইরে যাওয়া লাগবে, ওরা পার্ট টাইম জব করে। তারপর আমি এখনো আজকে 3 দিন হয়ে গেছে, আমি এখনো স্বাভাবিক হইতে পারছি না। ইসলামোফোবিয়া পর্যবেক্ষণকারী সংস্থা টেলমামার তথ্য অনুযায়ী অতি ডানপন্থীদের উত্থানের ফলে গেল 2 বছরের তুলনায় মুসলিম বিদ্বেষ বেড়েছে 72%। ব্রিটেনের মোট জনসংখ্যার শতকরা 7% মুসলমানদের বসবাস। ইসলামোফোবিয়া বা বর্ণবাদী আচরণ বৃদ্ধিতে অনেকেই ভীত। মুসলমানরা কোথাও পৃথিবীর অন্যান্য কোনো ধর্মের বিরুদ্ধে কখনোই কোনো কথা বলেন নাই। সুতরাং আমাদের মুসলমানদের ধর্মীয় যে স্বাধীনতা, বুরকা পরিধান করা বা হিজাব পরিধান করা, এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকেন, এটা হবে অত্যন্ত দুঃখজনক। জাতিগত বিদ্বেষ, বর্ণবাদ ও ধর্মীয় সহিষ্ণুতা আর ডানপন্থী শক্তিগুলোর নিয়মিত রসদ যোগানে ব্রিটেন জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসলাম বিদ্বেষ। হুমকির মুখে ব্রিটেনের প্রায় 4 মিলিয়ন মুসলিম। ব্রিটেনের ধর্মীয় বিবেচনায় দ্বিতীয় অবস্থানে থাকা মুসলমানরা চাকরির ক্ষেত্রে, কাজের জায়গা, রাস্তাঘাট, শপিং মল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো বয়সে যে কেউ এর শিকার হতে পারেন বলছেন সংশ্লিষ্টরা। ইনস্টিটিউশনালি রেসিজম আছে, যেমন আমরা একটা জব ইন্টারভিউ লাগিয়ে গেলাম, তারা মুসলমানরা না দিয়ে সাদা ভাই ছড়ে দিল, এই ধরনের আছে। বা আমরা বাচ্চারা যদি একটা বালা ইউনিভার্সিটি যেতে চায়, ইনস্টিটিউশনাল রেসিজম বিভিন্ন ক্ষেত্রে আছে। যদিও ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ সবার, উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের কাছে যুক্তরাজ্য আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।